ভারতবর্ষে একটা এলাকার মধ্যে বানরের বড় উৎপাত, লুঙ্গি লইয়া জায়গা, খাবার নষ্ট করে ফেলায়, চাল নষ্ট করে ফেলায়, ঘর নষ্ট করে ফেলায়। একেবারে বেশি বানরের গোষ্ঠী বেশি এলাকার মধ্যে। এখন কয়েক এলাকার লোকেরা সব একসঙ্গে জড়ো হইয়া চিন্তা করতেছে, এই জঙ্গলের ভিতরে বানররা বসবাস করে, এইটার চতুর্দিকে আমরা কেরোসিন ডালিয়া, পেট্রোল ডালিয়া জঙ্গলটা জ্বালায়া দিব, যাতে করে সবগুলো বানর মারা যায়। এগুলোর উৎপাদের কারণে আমরা আর বসবাস করতে পারতেছি না। এলাকার লোকেরা সব সিদ্ধান্ত নিল জঙ্গল জ্বালায়া পড়ায় দিব। এমনকি সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোল মাইরা পুরা চতুর্দিকে আগুন লাগাই দিছে। আগুন যখন লাগতে 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 আস্তে আস্তে আওয়াজ শুরু হয়েছে একবারে মাঝখানে। এই বানরগুলো সব একসঙ্গে হইয়া আল্লাহু আকবার, এই বানরগুলো বানরের বাসায় আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরা তওবা করতেছি, আল্লাহ আমরা এলাকার মধ্যে আর উৎপাত করতাম না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। থানভী সাহেব রহমতুল্লাহ লেখেন, এই বানর পর্যন্ত আগুন আইসা আর সামনে আগায় নেই। সুবহানাল্লাহ। আর একটা জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বানর পর্যন্ত আগুন আইসা থাইমা গেছে, আগুন আর সামনে আসে নাই। আল্লাহ নবী পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম উঁচু জায়গায় দাঁড়ায় ডেকে ডেকে বলে, ভাই রে, এই মজলিসের মধ্যে এমন একজন লোক আছো যেই লোকটা 40 বছরের ভিতরে আল্লাহর একটা ডাকও দেও নাই। আমি বলতেছি রে ভাই, তুমি মজলিস থেকে বের হয়ে যাও, তোমার কারণে আজকে এখানে বৃষ্টি হইতেছে না। যেই লোকটা গুনাহগার 40 বছরের ভিতরে আল্লাহর ডাক দেয় নাই, তার খবর হইছে নি? হইছে। বলেন না, খবর হইছে নি? কিন্তু এই লোকটা এখন যদি বের হয়ে যায়, সবাই বুঝে ফেলবে এই লোকটা আল্লাহরে ডাক দেয় নাই, আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর দাসত্ব করে নাই। লোকটা 70,000-এর ভিতরে, ওই লোকগুলোর মাঝখানে মুসলমান চাদরের ভিতর দিয়া দুইটা হাত বাড়ায় আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আর গুনাহ করব না। এরে মালিক, এখন যদি আমার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করিয়া দাও, আল্লাহ গো তুমি যদি এখন ঘাড়ে ধাক্কা দিয়া বের করিয়া দাও, আল্লাহ আমি লজ্জিত হইব, আল্লাহ আমি শর্মিন্দা হইব। আল্লাহ গো আমি তোমার কাছে ওয়াদা করতেছি আমি আর গুনাহ করব না, আল্লাহ তোমার আমি ডাক দেওয়ার বন্ধ করব না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ এমন একজন আল্লাহ, ওই আল্লাহরে গুনাহগাররা ডাক দিলেও শোনে, নাফরমানেরা ডাক দিলেও শোনে, এমনকি হিন্দুরা পর্যন্ত ডাক দিলেও শোনে। দেখেন না, 70 বছর পর্যন্ত আল্লাহরে সনম সনম কইয়া হিন্দুয়ে ডাক দিয়েছি। 70 বছরের ভিতরে মুসলমান ভাইরা একটা দিন আল্লাহর কালিমাটাও পড়ে নাই, জিকিরও করে নাই, নামাজের খবরও নাই, আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। কিন্তু 70 বছরের ভিতরে মুসলমান হঠাৎ করে তার একটা মেয়ে সন্তান অসুস্থ হয়ে গেছে, পেটের মধ্যে ব্যথা। এই লোকটা মূর্তির সামনে গিয়া মূর্তিরে ডাক দিয়েছে, কিন্তু মূর্তি কোনোদিন শুনে নাই। মেয়েটার অসুস্থতাও ভালো হয় নাই, পেট ভালো হয় নাই, মুসলমান ভাইরা রোগ বিমারে দূর হয় নাই। এই লোকটা চিন্তা করে, ভগবান রে কত টাকা ডাকলাম, ভগবান তো আমাদের ডাকের সাড়া দিল না। দেখি না মুসলমানরা যেই কাজটা করে, মুসলমানরা যার কাছে যায় তার কাছে গিয়ে একটা ডাক দিয়ে দেখি সে আমার ডাক শোনে কিনা। এখন এই লোকটা মনে মনে চিন্তা করে, আমি হিন্দু মানুষ, দিনের বেলা মসজিদে গেলে যদি কিছু একটা হয়ে যায়, রাতের বেলা আমি গোপনে গোপনে মুসলমানদের মসজিদে আমি যাব। এখন যাওয়ার আগে আগে লোকটা চিন্তা করে, আমি দেখেছি মুসলমানেরা আল্লাহর ঘরে মসজিদে যাওয়ার আগে হাত পাও ধুই, বেড়াদের ওযু বুঝে না, মুসলমানেরা হাত পাও ধুইয়া মসজিদে যায়, আমিও হাত পাও ধুইয়া একটু আল্লাহর ঘরে যাইতাম চাই। এই বেড়ায় যেমনে পারছে এমনি মুসলমান হাত পাও ধুইয়া মসজিদের রাতের বেলা চলে গেছে, গিয়ে দেখে একটা মিম্বরের দিকে তাকায়া কয়, এই 3 সিঁড়িকে খোদা নিয়ে আবার আল্লাহর ঘরে ঢুকে গিয়া দেখে মিম্বরটার মধ্যে ছায়া কয়, এই মেহরাবের ভিতরে যে মিম্বরটা 3টা সিঁড়ি দেখা যায়, এটাই খোদা নিয়ে আবার কয়, জাগা মাথা ঠেকায় একটা ডাক দিয়ে দেখি। এই বেড়ায় তো আর বুঝে না, কিন্তু আল্লাহ ডাক দিয়ে আগে কাফেরা ডাক দিল আমি শুনি, মুসলমান ডাক দিল ও শুনি, বেমানা ডাক দিল ও শুনি, নামাজে ডাক দিল ও শুনি। যখন ডাক দিছে সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে এই আমার ডাক অস্কেল লেগা কয়, আল্লাহ আমার মায়ের সুস্থ করে দাও, বাড়ির গিয়ে দেখা সুস্থ হয়ে গেছে। আর একটা জোরে কোন সুবহানাল্লাহ। তো এই বেড়ায় আল্লাহ ডাক দেয় না, হাত জামার ভিতর দিয়া এই চাদরের ভিতর দিয়ে বাড়ায় ডাক দিছে, আল্লাহ আমি আর গুনাহ করতাম না। আরে মুসলমান বন্ধুরা রে,
ওই গুনাহগার বান্দা যখন চাদরের ভিতর দিয়ে হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ আমি আর নাফরমানি করব না, তওবা করলাম, মূসা নবীর অনুসরণ করবা, মূসা নবীর কথাগুলো আমি মানবা। দেখা গেল ওই লোকটা বাইরে হওয়া লাগে নাই, জুব জুব করে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমার আল্লাহকে মূসা পয়গাম্বর ডাক দিয়ে কয় মালিক মজলিসের থেকে এখনো মানুষ সরে নাই, মজমাটা এখনো ভাঙ্গে নাই। আল্লাহ তুমি না বললা এই মজলিসের ভিতরে একজন গুনাহগার আছে, যার কারণে তুমি আল্লাহ বৃষ্টি দাও নাই। এখন তো দেখলাম না কোনো লোক তো বের হয়ে যায় নাই, তুমি তো বৃষ্টি দিয়া পুরো এলাকা সয়লাভ করিয়া বালাইলা। আমার আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর মূসা যে লোকটার কারণে আমি বৃষ্টি দিই নাই, আবার ওই লোকের কারণে আমি আল্লাহ মশালদারে বৃষ্টি দিলাম। আল্লাহ গো কেন তুমি এত রহমত নাজিল করলা, কেন দয়া করলা? আমার আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর এই লোকটা যখন আমার ডাক দিয়েছে, চোখের পানিগুলো ফালাইয়া দিয়েছে, অনুতপ্ত হইয়া গুনার কথা স্মরণ করিয়া চোখের পানিগুলো ফালাইছে, আমি আল্লাহ পাক রব্বে কারিম এই বান্দারে মাফ করে তার উসিলে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলাম। আরে থানবী রহমতুল্লাহ আলাই বলেন কারণ পয়গম্বর মূসা আলাইহিস সালামের কথা অস্বীকার করলো, কয় না আমি যাকাত দিতে পারবো না, আমি দান সদকা করতে পারবো না। পয়গম্বর মূসা আলাইহিস সালামের কথা ডিঙ্গাইয়া অমান্য করিয়া চলল। আমার আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর জমিনকে তোমার আনুগত্য বানায়া দিলাম, জমিন রে তুমি যা হুকুম করবা সেই হুকুম পালন করবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কারুনকে দাওয়াত দিয়া ওয়াজ করিয়া যখন দিনের কাজে জুগাইতে পারল না, কালিমা পড়াইতে পারল না, যাকাত দেওয়াইতে পারল না, সাদকা করাইতে পারল না, আমার আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর মূসা এই জমিনটারে তোমার আনুগত্যশীল বানায়া দিলাম, যেইটা বলবা সেইটাই করবে। আল্লাহু আকবার। পয়গম্বর মূসা জমিনকে ডেকে বলল, জমিন তুমি দুই ভাগ হয়ে যাও, এই কারণটা ধরো। মুসলমান বন্ধুরা রে, কারণ যখন অস্বীকার করলো আল্লাহর হুকুমের বিরুদ্ধে, তখন জমিন তারে ধরলো ভালো করিয়া, আস্তে আস্তে মাটির নিচে যাওয়া শুরু হইল, মাটি তারে ডাবাইতে শুরু করছে। যখন হাঁটু পর্যন্ত চলে গেল, মূসা পয়গম্বরকে ডাক দিয়া কেউ গো আল্লাহ নবী মূসা আমি আল্লাহর উপর ঈমান আনব, জমিনকে ধরতে না করো। মূসা নবী এমন রাগ করছে, জমিন রেখে আরো ডাবাইতে 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 একবারে মাটির নিচে যখন নিচে গা, শেষ মুহূর্তে এসে ডাক দিয়ে কয় পয়গম্বর মূসা তোমার আল্লাহর উপর ঈমান আনলাম, কিন্তু তারপরে মূসা নবী এর উপরে রহম করে নাই, ডাবায় ফেলাইছে। আল্লাহ ডাক দিয়ে কয় মূসা রে তোমার এত অনুনয় বিনয় করে বলল, তুমি তারে সে আমার ওপর ঈমান আনতেছে, তুমি তারে ছাড় দিলা না, জমিন রে কইলা ডাবায় ফেলাইতো, সে যদি তোমার ওই মুহূর্তে তোমার নিকটে না চাইয়া আমার কাছে চাইতো যে আল্লাহ আমি ঈমানটা আনলাম, তাইলে ওই মুহূর্তে আমি বিপদ থেকে তারে উদ্ধার করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক তো আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, এত এত নিয়ামত খাইলা, দাঁতগুলো ক্ষয় করিয়া পালাইলা, জিহ্বাটা নাড়ায়া তুমি কেন শুকরিয়া আদায় করো না? 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তুমি নি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, তুমি নি আমার একবার আল্লাহ কইয়া ডাক দাও। অথচ আল্লাহ ডাক দিয়ে বান্দা তোর আমি এত এত নিয়ামত দিলাম, তোর এত এত খাওয়ন দিলাম, এত ইজ্জত তোরে দিলাম, এত সম্মান তোরে দিলাম, তুই আমারে সাইরা কোন দিকে দৌড়াইলি? আল্লাহু আকবার। ওই নবীর কারণে গুনাহ কইরো আমরা মুসলমান পার পেয়ে যাইতেছি, আর না হইলে নবীজি না থাকলে আমাদের অবস্থা বড় করুণ হইতো। মূসা আলাইহিস সালামের জামানায় তার কওমের লোকেরা গুনাহ করলে সকালে উঠে দেখতো দরওয়াজার মধ্যে ওই শাস্তির কথা লেখা দেওয়া হইতো। অথচ আমগো নবীর খাতিরে আমরা গুনাহ করার পরও আল্লাহ রসুল ডাক দিয়ে কয় তোমাদের রুহুটা কণ্ঠনালীর মধ্যে আসার আগ পর্যন্ত তওবা করলে আল্লাহ তোমাদের তওবা কবুল করে নেবে। আরে জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয় আল্লাহ পাক রব্বে কারীম তোমাদের তওবা কবুল করে নিত। মুসলমান ভাইরা রে আমার, হযরতে মূসা আলাইহিস সালাম
ওই যে আল্লাহর একজন পয়গম্বর, দামি পয়গম্বর, যিনি মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে যোগাযোগ করেন, এমন একজন দামি নবী রাস্তা দিয়া হাইটা হাইটা যাইতেছেন। আল্লাহ পাকের কতগুলো বান্দা বান্দি আইসা ডাক দিয়ে কে মুসা, মাটিগুলো ঠন ঠন হয়ে গেছে, পুকুরের পানি শুকায়া গেছে, নদীর পানি শুকায়া গেছে, জীব জানোয়ারের কষ্ট হইতেছে, পানির জন্য আমাদের কষ্ট হইতেছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়া জমিনগুলোকে উর্বর করিয়া দেয়, গাটলাগুলো পানিতে ভইরা যায়, পুকুরগুলো পানিতে ভইরা যায়, নদীগুলো পানিতে বইরা যায়, একটু দোয়া করে দেন। তো মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন, অমুক দিন সকালবেলা তোমরা জড়ো হইবা, আর ওই মুহূর্তে তোমাদেরকে নিয়া বৃষ্টির নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ৭০,০০০ লোক একসঙ্গে কইরা নামাজ পড়া আল্লাহর দরবারে হাত বাড়াইছে। আল্লাহ আপনি একটু বৃষ্টি দিলে কওমের জন্য উপকার হইতো। আল্লাহ গাছগাছালি, আল্লাহ জমিন ঠনঠনে হয়ে গেছে, পুকুরগুলো শুকায় গেছে, নদী শুকায় গেছে, আল্লাহ আমাদের জীব জানোয়ারের কষ্ট হইতেছে, এমনকি মানুষেরও কষ্ট হইতেছে, আল্লাহ একটু বৃষ্টি দেন না। ওই মুহূর্তে আল্লাহ জানায় দিছি, তোমার ৭০,০০০-এর মধ্যে এমন একজন লোক আছে, যেই লোকের কারণে আমি আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দিছি। আল্লাহু আকবার, জোরে বলেন। এই ৭০,০০০ লোকের মধ্যে এমন একটা লোক আছে, তার বয়স অনেক হয়েছে, ৪০ বছরের ভিতরে সে আমার একটা ডাকও দেয় নাই। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ, আমার একটা শেষ দেওয়া করে নাই। আমার মধ্যে এমন মানুষ নাই? জোরে কন্যা নাই? ভালো করে হাত পা গুলো দোয় না, ভালো করে হাত পা গুলো দোয় না। এগুলো শুকুর মুন্সি, মাঝে মাঝে আবার শুক্রবারে যায়, সারা সপ্তাহের খবর নেই। ঘুমিয়ে কাজা করিলাম ফজর, যখনই জাগিনি তখনই জোহর, হেলায় খেলায় কাটাইলাম আসর, মাগরিবে আজ শুনিয়া যান, এসাতে শামিল হও জামাতে, এখনো জামাতে আসরে স্থান। 5 বেলা মুয়াজ্জিন আজান দিয়ে ডাকতেছে, ভাই আসো নামাজে আসো। আরবি তো বুঝি না, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন ডাকতেছে নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। এই পথটা কামিয়াবির পথ, এটা নাজাতের পথ, পরকালে জান্নাত পাওয়ার পথ। জোরে কোন ঠিক নেবে ঠিক। কিন্তু মুয়াজ্জিনের ডাকে আমরা সারা দেই না। এমন জায়গার মধ্যে যাই, সারা বাংলাদেশে ঘুরি তো, কিছু জায়গা আছে, হুজুর একটা নামাজের ওয়াজ করেন। আমি কে হুজুর যাই, 2-4জন সারা দিনে পাওয়া যায়, আসরে জোহরে মাগরিবে এসাতে, ফজরের সময় একজনও হয় না। কে হুজুর শীত বেশি পড়লে আর অবস্থা খারাপ হয়ে যায়, তাই নাকি? কয় হ্যাঁ। হুজুর একটু ফজর নামাজের কথা কই ওয়াজ করেন আজকে। এমন মুসল্লি আসছে দেখবেন, 4 দোকানে বই আড্ডা মারবো 12টা পর্যন্ত, টেলিভিশনের দোকানে গিয়ে ঢুকিয়া 5টা-10টা দিয়া চা খাইব। দেখবেন টেলিভিশন হলে আবার খুব রাস্তাঘাট চিনেবালা। কেমনে? কয় আমাদের দেশে ফ্রি হইছে, গাবে কিনলে বাছুর ফ্রি, বকরি কিনলে বাচ্চা ফ্রি, 3টা সাবান কিনলে একটা সাবান ফ্রি। এই ফ্রি হইতে হইতে এমন হইছে, মুসলমান 5 টাকা দিয়ে 1 কাপ চা খাইলে মাগনা 6 ঘন্টা টিভি দেয় ফ্রি। ঠিক কিনা? জোরে কন, জোরে আওয়াজ দিয়ে কন। আবার কিছু গু খাওয়ারা মুসল্লি এমনও আছে, 10 কাপ চা খাইলে মাংনা, 5টা বন খাইব মাংনা, 1 আলি কলা খাইব মাংনা। একবার জিগাইছিলাম, চা কেমনে কেমনে খান? কয় হুজুর সারাদিনে ঘুরে ঘুরে এমনি এমনি খাই। কেমনে কেমনে খান? কর না একটা কথা। কয় হুজুর আওয়ামী লীগের লোক পাইলে হ্যাঁ একটা ফার্ম দেই, হ্যাঁতে 1 কাপ খাই। বিএমপির লোক পাইলে হ্যাঁ একটা ফার্ম দেই, হ্যাঁতে 1 কাপ করে খাই। আমি কেমনে সিস্টেমটা কি? কয় আওয়ামী লীগের সভাপতি ইউনিয়নের পাইলে হ্যাঁ আইনা বসাইয়া একটা ফার্ম দেই। কি ফার্ম? কয় শেখের নৌকা যেই বাসা বাড়ছে, আল্লাহ রহমতে এটা ডুবতো না, ডুবতো না, ডুবতো না, হ্যাঁতে 1 কাপ চা খায়। আবার বিএমপিটা ফাইলে হ্যাঁ কয় কিরে এমন মজবুত স্কিল লেগে চেহারা এমন খারাপ খায়, 1 মাঘে শীত যায় না, আরো মাঘ কিলে মাইব। এমন করে করে 10 কাপ 20 কাপ চা খাইলায়। হুজুরের নামাজের কথা বলে বেটকি দিয়ে হুজুর জায়গা তো আমরাই দিছি, মসজিদ তো আমরাই বানাই দিছি। 3 বেলা গরম ভাত খেয়ে 5 বেলা আজান দিয়ে নামাজটা চালায় নিয়ে। কেউ আসেনিও? জোরে কোন আসেনিও? অভাব নাই। ওই যে বেটার মায় মরে গেছে, সারা রাত মারর লিয়া দৌড়াদৌড়ি করছে, কবর খনন করা লাগবো, কাফনের কাপড় বাঁশ টাস আইনা। হ্যাঁ যে ফজরের আগে তো ঘুম দিছি, এই ঘুমের থেকে আর উঠতেছে না। উঠটা দেয় 9টা-10টা বাজে, জোহরের পরে জানাজা, বই টাইনা উঠে কয় মুসল্লিরা আইব, নামাজ কালাম পড়তে হইব। হ্যাঁ ঘুমের থেকে উঠটা কয় নামাজ না পড়লে হইতো না। কেন ফোরাকা বললা দেখেন মা মরে আছে গায়ে গায়ে, মা নামাজ না পড়লে হইতো না। জাগা হ্যাঁ নামাজে গেছে, গিয়া হুজুর নামাজটা সরাইতে পারতাম না, আপনি ফরাইয়া দেন। তা হ্যাঁ গিয়ে হুজুরের পিছিয়ে খার হয়েছে। তা হুজুরে কয় ঠিক আছে, তোর পক্ষ দিয়ে নামাজটা আমি ফরাইয়া দিই। হ্যাঁ পিছনে খার হইয়া নিয়ত বানছে, আল্লাহু আকবার
তো হুজুরে যখন সানা পইরা আবার কইতাছে আল্লাহু আকবার, তো হুজুরে বান্ধে খাড়ায় রয়ে সানা পড়তেছে, হ্যাঁ আবার উড়াইছে আল্লাহু আকবার, 4 বার উড়াইছে আর নামাইছে, উড়াইছে আর নামাইছে। লগের এক মুরব্বী কয়, এই তুই খালি উড়াইলিও নামাইলিও, জানাজার মধ্যে হাত উঠানে নামানি আসেনি? হ্যাঁ একটা শরম পাইছে না, হ্যাঁ মনে মনে নিয়ত করছে সামনের থেকে আর কোনো সময় উড়াইতাম না। আর হ্যাঁ গেছে ঈদের নামাজ পড়ার পড়ত, ঈদের নামাজ পড়তে গিয়া যে হ্যাঁ মুসল্লিরা উড়াইতেছে নামাইতেছে, উড়াইছে নামাই, হ্যাঁ যে বাঁধছে, হ্যাঁ উড়াইও না নামাইও না। নামাতে পারে এক মুসল্লি জিগায়, কিও তুমি নামাও না উড়াও না? কয় একবার উড়ে যে শরম পাইছি, একবার উড়াই যে শরম পাইছি, আজকে উড়াইতাম না। ওই বেটারা জিগাইছে, গোসলের ফরজ কয়টা? হ্যাঁ এরম করে মুখস্থ করছে। কয় হুজুর গোসলের ফরজ 3টা। আমি কই কি কি? কয় লুঙ্গি, গামছা, সাবান। অভাব নাই মুসল্লির, হাইট দিন না, অভাব নাই, অভাব নাই মুসল্লির। মুসলমান বাইরে আমার চাপার মধ্যে এত জোর হয়ে গেছে, আমাদের নামাজের খবর নাই, দিনের খবর নাই, দিনদারিয়াতের খবর নাই। আবার কয় হুজুর আমনাগো আগে জান্নাত যাইতাম। যেই হুজুরটা তাহাজ্জুদ সহ পড়ে, এই হুজুরের আগে হইলায় আল্লাহ পাকের জান্নাতে যাইব গা। দেখছেন কারবারটা দেখছেন? বেটায় মেহনত করে জান্নাত যাইবার কোনো খবর নাই, আর বেটায় একবার হাওয়ার উপরে জান্নাতে যাইব গা, এই অবস্থার মধ্যে আছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর মূসা তোমার এই বাহিনীর মধ্যে 70,000-এর মধ্যে একজন লোক আছে, যে লোকটা 40 বছরের ভিতরে আল্লাহর একটা ডাকও দেয় নাই। আপনারা আওয়াজ করে বললেন নামাজ না পড়লো আল্লাহ খাওয়ায়নি, রোজা না রাখলেও খাওয়ায়, আল্লাহরে ডাকলেও খাওয়ায়, আল্লাহরে না ডাকলেও খাওয়ায়। আল্লাহ কা দুনিয়াটা হলো পরীক্ষার হল। দেখেন না, ছাত্র যখন পরীক্ষা দেওয়ার জন্য যায়, কলম খাতা হাতের মধ্যে নিয়া, প্রশ্নের পত্রটা হাতের মধ্যে নিয়া লেখা শুরু করছে। আর স্যারে পাশে গেলে ঘুরে ঘুরে দেখে কি লেখে। লেখছে 12 আর 13, 25, লেখছে 26। স্যারে গালো আতায় খালি কয় বুঝবি না পরে, বুঝবি না পরে, সময় মতন বুঝবি না, এখন বুঝে আইতো না। এখন মুসলমান বাবাজিরা ছেলেটা টেবিলের মধ্যে বইসা প্রশ্নপত্র এখনো হাতে পায় নাই, এই যে কাঁপা শুরু হয়েছে, টুলটা সহ কাঁপতাছে। স্যারে কয় কিরে প্রশ্ন নাই, কিছুই আসে না, এখন তুই কাপস কেন লেগা? কয় স্যার কাঁপি না তো, আমি দেখতাছে টুলটা সহ কাঁপতাছে, তুই কাপস না মানি? কয় স্যার কাফা কাপির কি দেখছেন? তখন প্রশ্নটা হাতে আসবো, স্কুলটা সহ কাপা শুরু হইব। এখন তো আল্লাহ আমরা কিছু কয় না, আল্লাহ আমরা ধরে না, মনে করি আল্লাহ তো সোদ খাইলেও কিছু কয় না, ঘুষ খাইলেও কিছু কয় না, ইয়াব্বা খাইলেও কিছু কয় না, আঞ্জা দিয়া গাঞ্জা খাইলেও আল্লাহ কিছু কয় না, বিড়িতে কোনো কথাই নাই। ঠিক কিনা জোরে কন? এই বিড়ির দিয়ে কোনো কথাই নেই। বিড়ি দেখবেন ওয়াজ সুর শেষ হয়ে গেলে আইটা দেখবার বিড়ি খাইব। ঠিক কিনা জোরে কন? আমি ছাইয়া দেখছি বিড়ির যে একটা মোতা আছে, মোতা, এই মোতাটা যখন বিড়ি খাইয়া ফালায় কুত্তাও হুঙ্গে না। মাঝে মাঝে চিন্তা করলাম কুত্তায় গুয়ের মধ্যে হুঙ্গান দেয়, গোবরও দেয় মাঝে মাঝে, বিড়ির মধ্যে দেয় না কি লাগে? যে গন্ধটা বিড়ির, এটা কুত্তাও হুঙ্গে না। অথচ আমরা এই বিড়িলে টানতাছি। এবার টানটা কি একবারে দেখবেন ইট বাটার ধোয়া ফেলেও জায়গা। কি রাগ হয়েছেন আপনারা? রাগ হয়েছেন? কাছাকাছির মানুষ তো, এই জন্য খুললা কথা কইতেছি আজকে। ঠিক কিনা জোরে এখন একটা কোনা কাঞ্চি বাইঙ্গা রাগ হইবেন আপনারা? রাগ হইবেন তো। এখন মুসলমান বাবাজিরা নামাজ পড়লেও খাওয়ায়, না পড়লেও খাওয়ায়। আবার দেখবেন কিছু কিছু আল্লাহর বান্দা আছে ঘরের মধ্যে বেডিয়ে খুব নামাজি, কিন্তু বেটা আত্মা দেন, এমন নাই? নাই? এই বেটায় জীবনে একক তো নামাজে বললো না, খালি বেটায় বেডিয়ে কইতেছে কাম করো না, তবলিগে যাও গা, হুজুর গুলো সম্পর্ক লাগাবো না। হুজুর মুজুর ফরে তো খাওয়ান খাইতেছি চলতেছে, কে আবার হুজুর মুজুর এগুলো ফরে। এখন এই করতে গিয়ে বিকালবেলা চা খাইতে গেছে দোকান টুলটার মধ্যে গিয়ে বসছে, আল্লাহর কে মেহরবানি ওই এলাকায় তবলিগ জামাতাইছে। আমি সব 4 বছরের লোকের লইয়া গেছে গাছতো করতো, গে দেখে বইবা চা খায়। হ্যাঁ বেশি পাশে দাঁড়ায় ভাই সাহেব আসন নামাজটা পড়ছেন? হুজুর আসন না, 1 বছর আগের পড়ি না, 1 বছর আগের পড়ি নাই। এখন আমির সাহেব বলে ভাই চলো না আসন নামাজটা পড়েন। হ্যাঁ বউ আবার দেখছে বারান্দার থেকে গিয়া, কয় আল্লাহ জায়গা মতন পড়ছে আজগা। আমি কত বুঝাইছি, কাপ হয় না, আজগা ভালো হয়েছে। ইশারা দিয়ে হুজুর লইয়া যান মসজিদে লইয়া যান। জায়গা দেখেন মানুষ হেদায়েত পাইলে এই লোকের লয়ে গেছে বুঝাইয়া সোজাইয়া আসন নামাজটা পড়াইছে। মাগরিব পড়াইয়া বসায় ভাই একটা বয়ান হইব, 5 মিনিট 10 মিনিট বসেন। ঠিক আছে হুজুর। এখন বয়ান হয়ে গিয়ে বসছে, বয়ানটা এমন লাগছে, হুজুরে যখন বয়ান দিছে হ্যাঁ কলজার মধ্যে দিকে লাগছে। হুজুর জাগা যা করছি 3 দিনের লেগে আমার সময় দিব, নামটা লেখা লইয়া যান। নাম লেখছে 3 দিন তবলিগ করবো।
তবলিগরা কি কাম করে, নিয়ে নামাজ শিখায়, সূরা কেরাত শিখায়, ওইখানে কোরআনে মস্ক করায়, ভালো কামই করায়, খারাপ কাম করায়। 3 দিন সময় লাগাইয়া দিলটা ভালো লাগছে। হ্যাঁ কি করছে হুজুর, সামনের থেকে আরো 10 দিন যাবো ইনশাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। কয়দিন? 10 দিন। আগে 3 দিন, এখন 10 দিন। 1 সপ্তাহ পর্যন্ত মাশাআল্লাহ ভালোই চলতেছে, কোরআন শরীফ পড়তেছে, তারপরে সূরা কেরাত পড়তেছে, তবলিগের সিস্টেম চলতেছে। 1 সপ্তাহ পর আমির সাহেব কয় তোমার একটা ডিউটি আজকা। কয় কি ডিউটি? তোমার ওটা রান্না বান্না করতে, তোমার সাথে আরো 2 জন আছে, তুমি এগার লগে সহযোগিতা করবা। এইবারে মনে মনে কয় ঘরের মধ্যে বউডারে কত ফিডাইছি, লবণ কম হইলেও মারছি, বেশিগুলো ফিডাইছি, মরিচ বেশি দিলেও ফিডাইছি, কম দিলেও ফিডাইছি। আজগা আমার ভাল্লা আইছে এইটা, বেটারা না জানে আমার কি করে আজগা। 2 জন সাথে এরা বলতেছে তোমার রান্না বান্না নাই, তুমি গেলে আগুন দিয়ে জাল ধরে রাখবা। কয় ঠিক আছে। এখন আগুন জ্বালাইয়া রাখছে আর ভাত হইতেছে, ভাত হওয়ার শেষ। এখন সাথের যে লোকটা উনি ভালো রান্না বান্না পারে, সুন্দর করে তেল মরিচ দিয়া লবণ টবণ দিয়া সিস্টেম করে দিয়া বলে ভাই তুমি জাল দিতে থাকো, আমরা একটু হাত পা ধুয়ে আসি, অজু করে আসি। এরা যখন অজু করতে বাহিরে গেছে, এই লোকটা মনে মনে চিন্তা করতেছে তরকারি প্রায় হয়ে গেছে গা, গুট 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 আওয়াজ হইতেছে। এই বেটায় কি করছে, আগের লবণ যে দিছে এটা মন না, 1 খাবলা মেরে দিছে। আগে মারছে 1 খাবলা, লাস্টে এবারে মারছে আর 1 খাবলা। 2 খাবলা দেওয়ার পরে লবণ এমন, তরকারি এমন হয়েছে লবণ কটা বেরোছে। জাগা এখন তরকারি রান্না শেষ, ভাত রান্না শেষ, দস্তরখান লম্বা করে বিছাইয়া বড় ডিশের মধ্যে 4 জন করে খানা দিছে। এখন খানা যখন বানায়, লোকমা বানায় মুখে দেয়, ভিতরে ভিতরে কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই কটা হইছে কিন্তু মুখ দিয়ে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, ভিতরে ভিতরে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবস্থা বড় খারাপ। এখন সবার খাওয়া দাওয়া শেষ, এখন 3 জন ওই যে রান্না করছিল হেরা বর্ষা খাইতে, হ্যাঁ যখন বালা লোকমা বানায় মুখে দিছে, হ্যাঁ কয় আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা খালি বাড়িতে হইলে ঠিক, জোরে কোন ঠিক নিও, এটা বাড়িতে হইলে খালি বেডের না, বেডের মারে সহ 14 গোষ্ঠীর 52 তালাক, যত তালাক আছে সব দিয়া শেষ করতাম। মনে মনে নিয়ত করছে এরা ভালো মানুষ, আমার পিড়ায় নাই মারে নাই, মনে মনে নিয়ত করছে বেডের আর ফিডাইতাম না। আর বেডেরও হ্যাঁ এমন ফিডায় হেসরান দেওয়ালায় কি করে, ও গর্তে বাড়ি করে না, বাড়ি করে বিড়াইতে এমন পুরুষও আছে। আবার এই দেখবেন বেডির একলগে হইলেই কয়, 4-5 জন একলগে বসলেই কয় কাম গো হইলাই মক্কারা বুঝাইলে খারাপ। তা আরেক বেডি এত খারাপ কিনলে গা, কয় কথায় কথায় মারে, কথায় কথায় ফিডায়, তাই নাকি? কয় হ্যাঁ। একটা কাজ করো, অমুক জায়গার মধ্যে একটা বড় হুজুর আছে, ওনার কাছে গেলে মোহাব্বতের তাবিজ দিব, তাবিজটাই না বান টানলে আর মারামারি হইতো না। ভিডিও কয় তাহলে ভালো জায়গা পাইছি খুঁজা, দৌড়ে গেছে হুজুরের বাড়িতে গিয়া বলে হুজুর আমার স্বামীটা বড় খারাপ, কথায় কথায় মারে, কথায় কথায় পিডায়, হুজুর মোহাব্বতের একটা তাবিজ দেন। হুজুর ডাক দিয়ে কেন, তোমার স্বামী তোমার এত ফিডায়, এত মারে, তোমার মধ্যে কোনো দোষ টোষ নাই? হুজুর আমার মধ্যে দোষ আছে কিনা এটা বুঝি না, তবে একটা জিনিস বুঝেন কিনা আপনি দেখেন, আমার স্বামী একটা কইলে আমি 10টা কইলাই। গুন্ডা ভালো না খারাপ? জোরে এখন ভালো না খারাপ? এখন হুজুরে কয় মাগো খাসল যদি খারাপ হয় তাবিজ একটা না 1000 দিলেও কাম হইতো না, তুমি যখন আইসো আমি তোমার 1 গ্লাস পানি ভরে দিই, এটা সময় মতন কাজে লাগাইও। হুজুর দেন। হুজুর কেমনে কেমনে খাইতাম, কেমনে কি করতাম কোন? যখন দেখবো তোমার স্বামী ঘরের মধ্যে আইসা মারামারি করব ভাব, তখন এই গ্লাসের পানিটা গড় গড় করে পুরো মুখের মধ্যে ডাইল্লা এই পানিটা মুখ ভইরা পানি গিলবাও না, ফালাইবাও না, গিললে মারা যাইবা, ফালাইলে জাহান্নামে যাইবা। হুজুরে ওষুধ দিয়ে দিছে, হ্যাঁ গিললে মারা যাইবা, ফালাইলে জাহান্নামে যাইবা। এখন যখন ওই বেড়ায় ঘরের মধ্যে আইয়া মারামারি লাগবো অবস্থা, বেডি কয় না আজকে লাগার দরকার নাই, হুজুরে ফানি ভরাটা খাই। এই ফানি ভরা মুখের মধ্যে দিয়া একবারে গালমল ফুলাইয়া বয়ে রয়েছে। এখন জামায় গাইলে বেডি কিছু কয় না, আগ করলে ফানি ভরা জায়গা, ওর ভিতরে গেল সমস্যা, অবস্থা এমন হয়েছে। এখন বেডি ফানি গিলেও না, পানি ফালাইও না। এখন বেড়ায় কত গাইলে মিললে কয় কিরে এটা কার ওয়াজ হলো, এটা কই গেছিল, এটা আবেদা হয়ে গেছে গা, রাবেয়া বছর হয়ে গেছে গা, একদিকের মুখ বন্ধ হয়ে গেছে, ওই ঘরটা ভালো হয়ে গেছে গা। এখন এই বেড়ায় তবলিগে গিয়ে ভালো হয়ে গেছে গা, মারামারি করে না। এখন পাশে আসলে হিন্দু বাড়ির এক বিডিয়া কয় কি গো ভাবি আপনার জামাইকো উনি কি দেশে নাই, বিদেশ গেছে গা না মরে গেছে গা? কয় বিদেশও যায় নাই, মরেও নাই, আছে। কামড়ে এখন হেসরান দেয় না, মারে মরে না, কামগড়ায় তবলিগে গিয়ে ভালো হয়েছে গা। কয় তাইলে আমগড়ায় মারে, হেরা ফাটাই তবলিগে ফাটাই দিই, হ্যাঁ তবলিগে ফাটাই দিই। আল্লাহু আকবার। বাবাজিরা হাসাহাসি করে দেয়, অনেকক্ষণ ধরে জিম ধরে বই রয়েছেন তো একটু ঘুমটা লড়াইলা। রাগ হয়েছেন আপনারা? রাগ হইতেছেন? রাগ হয়ে
তো পয়গম্বর মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে 70,000-এর ভিতরে এক লোক, উনি কি করছে 40 বছরের ভিতরে আল্লাহর একটা ডাকও দেয় না, যার কারণে গজব এমন আওয়া আইছে, এলাকার মধ্যে রহমতের বৃষ্টি নাই, পানি শুকায় গেছে গা, খালবিল শুকায় গেছে গা, নদী নালা শুকায় গেছে গা, পুকুর শুকায় গেছে গা। আমার আল্লাহ ডাক দিয়ে কে পয়গম্বর, তোমার এই 70,000-এর ভিতরে একজন লোক আছে, যেই লোকটা 40 বছরের ভিতরে আমার একটা ডাকও দেয় নাই, এই লোকটারে বাইর করিয়া দাও, তাইলে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া এলাকা সয়লাভ করে দিব, তোমাদের উপকার হবে। আল্লাহ নবী পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম উঁচু জায়গায় দাঁড়ায় ডেকে ডেকে বলে, ভাই রে, এই মজলিসের মধ্যে এমন একজন লোক আছো, যেই লোকটা 40 বছরের ভিতরে আল্লাহর একটা ডাকও দেও নাই। আমি বলতেছি রে ভাই, তুমি মজলিস থেকে বের হয়ে যাও, তোমার কারণে আজকে এখানে বৃষ্টি হইতেছে না। যেই লোকটা গুনাহগার 40 বছরের ভিতরে আল্লাহর ডাক দেয় নাই, তার খবর হইছে নি? বলেন না, খবর হইছে নি? কিন্তু এই লোকটা এখন যদি বের হয়ে যায়, সবাই বুঝে ফেলবে এই লোকটা আল্লাহর ডাক দেয় নাই, আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর দাসত্ব করে নাই। লোকটা 70,000-এর ভিতরে, ওই লোকগুলোর মাঝখানে মুসলমান চাদরের ভিতর দিয়া দুইটা হাত বাড়ায় আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আর গুনাহ করব না। এরে মালিক, এখন যদি আমার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করিয়া দাও, আল্লাহ গো তুমি যদি এখন ঘাড়ে ধাক্কা দিয়া বের করিয়া দাও, আল্লাহ আমি লজ্জিত হইব, আল্লাহ আমি শর্মিন্দা হইব। আল্লাহ গো আমি তোমার কাছে ওয়াদা করতেছি, আমি আর গুনাহ করব না, আল্লাহ তোমার আমি ডাক দেওয়ার বন্ধ করব না। মুসলমান ভাইরা, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, ওই আল্লাহরে গুনাহগাররা ডাক দিলেও শোনে, নাফরমানেরা ডাক দিলেও শোনে, এমনকি হিন্দুরা পর্যন্ত ডাক দিলেও শোনে। দেখেন না, 70 বছর পর্যন্ত আল্লাহরে সনম সনম কইয়া হিন্দুয়ে ডাক দিয়েছি, 70 বছরের ভিতরে মুসলমান ভাইরা একটা দিন আল্লাহর কালিমাটাও পড়ে নাই, জিকিরও করে নাই, নামাজের খবরও নাই, আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। কিন্তু 70 বছরের ভিতরে মুসলমান হঠাৎ করে তার একটা মেয়ে সন্তান অসুস্থ হয়ে গেছে, পেটের মধ্যে ব্যথা, এই লোকটা মূর্তির সামনে গিয়া মূর্তিরে ডাক দিয়েছে, কিন্তু মূর্তি কোনোদিন শুনে নাই, মেয়েটার অসুস্থতাও ভালো হয় নাই, পেট ভালো হয় নাই, মুসলমান ভাইরা রোগ বিমারে দূর হয় নাই। এই লোকটা চিন্তা করে, ভগবান রে কত টাকা ডাকলাম, ভগবান তো আমাদের ডাকের সাড়া দিল না। দেখি না মুসলমানরা যেই কাজটা করে, মুসলমানরা যার কাছে যায় তার কাছে গিয়ে একটা ডাক দিয়ে দেখি সে আমার ডাক শোনে কিনা। এখন এই লোকটা মনে মনে চিন্তা করে, আমি হিন্দু মানুষ, দিনের বেলা মসজিদে গেলে যদি কিছু একটা হয়ে যায়, রাতের বেলা আমি গোপনে গোপনে মুসলমানদের মসজিদে আমি যাব। এখন যাওয়ার আগে আগে লোকটা চিন্তা করে, আমি দেখেছি মুসলমানেরা আল্লাহর ঘরে মসজিদে যাওয়ার আগে হাত পাও ধুই, বেড়াদের ওযু বুঝে না, মুসলমানেরা হাত পাও ধুইয়া মসজিদে যায়, আমিও হাত পাও ধুইয়া একটু আল্লাহর ঘরে যাইতাম চাই। এই বেড়ায় যেমনে পারছে এমনি মুসলমান হাত পাও ধুইয়া মসজিদের রাতের বেলা চলে গেছে, গিয়ে দেখে একটা মিম্বরের দিকে তাকায়া কয়, এই 3 সিঁড়িকে খোদা নিয়ে আবার, হেরা তো আসমান দেখে, আসমানটা যে বানাইছে হ্যাঁ একটা খোদা, জমিনটা যে বানাইছে হ্যাঁ একটা খোদা, তুলসী পাতায় উপকার হইলে একটা খোদা, এই ভিন্ন ভিন্ন খোদা, আগে ছিল 360 খোদা, এখন হচ্ছে 33 কোটি দেবতা, একটার লেগে একটা। আর আমরা কই নাম খোদা একজনই, কয়জন? জোরে কোন কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আমরা বিশ্বাস করছি। আমগো আল্লাহ কয়জন? একজন। কারণ হইল কি, বাবা যে জায়গা ভাগ করে দিয়ে গেছে, 5 ফোলারে মনে করেন জায়গা দিছে এই শতাংশ 5% করে বন্টন করে দিছে, তা পাইছে 5 করে পাইছে, তো এক ভাইয়ে 5 জায়গার মধ্যে শতাংশ জায়গার মধ্যে গাছ লাগাইছে একটা করে। আরেকজন চিন্তা করে, আমার জায়গা অল্প, বেশি লাগা লাভ নেই, একটাই লাগাই। একটা যখন মাঝখানে লাগাইছে, এটা 10 বছর পরে এমন মোটা হয়েছে, আর ওই যে বাড়ে ঘন ঘন লাগাইছে এটা এমনি রয়েছে, কিও এটি এমনি রয়েছে, এটি বাড়ে নাই। বাজারে নিয়ে নেওয়ার পরে পুরা গিলির দাম কয় 10,000 টাকা, আর বেটা যে একটা লাগাইছে এটার দাম হলো 1 লাখ টাকা। আমগো বাঘ নেই, আমগো একজনই।
জোর এখন ঠিক নিও, আমগোটা একজনই, একজন দিয়ে আল্লাহ সব কিছু, আল্লাহ আমাদের আল্লাহ একজনই, দুনিয়া সব বানাইছেন কয়জনে? জোর এখন কয়জনে? একজনে। তো এই বেড়ায় আল্লাহর ঘরে ঢুকে গিয়া দেহেস মিমবোর্ডের মধ্যে ছায়া কয় এই মেহারাবের ভিতরে যে মিমবোর্ডটা 3টা সিঁড়ি দেখা যায়, এটাই খোদা নিয়ে আবার কয় জাগা মাথা ঠেকায় একটা ডাক দিয়ে দেখি। এই বেড়ায় তো আর বুঝে না, কিন্তু আল্লাহ ডাক দিয়ে আগে কাফেরা ডাক দিল আমি শুনি, মুসলমান ডাক দিল ও শুনি, বেমানা ডাক দিল ও শুনি, নামাজে ডাক দিল ও শুনি। যখন ডাক দিছে সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে এই আমার ডাক অস্কেল লেগা কয় আল্লাহ আমার মায়ের সুস্থ করে দাও, বারেক গে দেওয়া সুস্থ হয়ে গেছে। আর একটা জোরে কর সুবহানাল্লাহ। তো এই বেটায় আল্লাহ ডাক দেয় না, আর জামার ভিতর দিয়া এই চাদরের ভিতর দিয়ে বাড়ায় ডাক দিছে আল্লাহ আমি আর গুনাহ করতাম না। আর মুসলমান বন্ধুরা রে, ওই গুনাহগার বান্দা যখন চাদরের ভিতর দিয়া হাত বাড়ায় দিয়া ডাক দেয় আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ আমি আর নাফরমানি করব না, তওবা করলাম, মূসা নবীর অনুসরণ করবা, মূসা নবীর কথাগুলো আমি মানবা। দেখা গেল ওই লোকটা বাইরে হওয়া লাগে নাই, জুব জুব করে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমার আল্লাহকে মূসা পয়গাম্বর ডাক দিয়ে কয় মালিক মজলিসের থেকে এখনো মানুষ সরে নাই, মজমাটা এখনো ভাঙ্গে নাই। আল্লাহ তুমি না বললা এই মজলিসের ভিতরে একজন গুনাহগার আছে, যার কারণে তুমি আল্লাহ বৃষ্টি দাও নাই। এখন তো দেখলাম না কোনো লোক তো বের হয়ে যায় নাই, তুমি তো বৃষ্টি দিয়া পুরো এলাকা সয়লাভ করিয়া বালাইলা। আমার আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর মূসা যে লোকটার কারণে আমি বৃষ্টি দিই নাই, আবার ওই লোকের কারণে আমি আল্লাহ মশালদারে বৃষ্টি দিলাম। আল্লাহ গো কেন তুমি এত রহমত নাজিল করলা, কেন দয়া করলা? আমার আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর এই লোকটা যখন আমার ডাক দিয়েছে, চোখের পানিগুলো ফালাইয়া দিয়েছে, অনুতপ্ত হইয়া গুনার কথা স্মরণ করিয়া চোখের পানিগুলো ফালাইছে, আমি আল্লাহ পাক রব্বে কারিম এই বান্দারে মাফ করে তার উসিলে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলাম। আরে থানবী রহমতুল্লাহ আলাই বলেন ভারতবর্ষে একটা এলাকার মধ্যে বানর কি বানরের বড় উৎপাত, লুঙ্গি লইয়া জায়গা, খাবার নষ্ট করে ফেলায়, চাল নষ্ট করে ফেলায়, ঘর নষ্ট করে ফেলায়, একেবারে বেশি বানরের গোষ্ঠী বেশি এলাকার মধ্যে। এখন কয়েক এলাকার লোকেরা সব একসঙ্গে জড়ো হইয়া চিন্তা করতেছে এই জঙ্গলের ভিতরে বানররা বসবাস করে, এইটার চতুর্দিকে আমরা কেরোসিন ডালিয়া পেট্রোল ডালিয়া জঙ্গলটা জ্বালায়া দিব, যাতে করে সবগুলো বানর মারা যায়। এগুলোর উৎপাদের কারণে আমরা আর বসবাস করতে পারতেছি না। এলাকার লোকেরা সব সিদ্ধান্ত নিল জঙ্গল জ্বালায়া পড়ায় দিব। এমনকি সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোল মাইরা পুরা চতুর্দিকে আগুন লাগাই দিছে। আগুন যখন লাগতে 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 আস্তে আস্তে আওয়াজ শুরু হয়েছে একবারে মাঝখানে, এই বানরগুলো সব একসঙ্গে হইয়া আল্লাহু আকবার, এই বানরগুলো বানরের বাসায় আল্লাহকে বলতেছে আল্লাহ আমরা তওবা করতেছি, আল্লাহ আমরা এলাকার মধ্যে আর উৎপাত করতাম না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। থানবী সাহেব রহমতুল্লাহ লেখেন এই বানর পর্যন্ত আগুন আইসা আর সামনে আগায় নেই। সুবহানাল্লাহ, আর একটা জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বানর পর্যন্ত আগুন আইসা থাইমা গেছে, আগুন আর সামনে আসে নাই। আল্লাহ পাক যদি একটা জানোয়ারের তওবা কবুল করতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? জোরে খন। একটা লোক গুনাহ করছে এরা খারাপ বলার দরকার নাই, একটা লোক নামাজ পড়ে না হেরা সটকানোর দরকার নাই, হেরা পিঠে হাত দিয়ে বলেন ভাই নামাজটা পড়ালো, ভাই আর গুনাহ করো না। আল্লাহ পাক ডাক দিয়ে বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব, তুমি আমার হয়ে যাও। বান্দারে ডাক দিলে আমি শুনি, তুমি আমারে ভুলে গেল আমি আল্লাহ তোমারে স্মরণ রাখি। আহ কেমন একটা মাওলা পাইছি আমরা, কেমন একজন আল্লাহ পাইছি আমরা। আমার মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার মুসলমান বন্ধুরা রে, ভালো করিয়া শুনিয়া রাখেন। আর বেশি লম্বা বয়ান করব না, বেশি সময় নষ্টও করব না। 2 দিন পর্যন্ত ওয়া চলতেছে। মুসলমান বন্ধুরা কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। আপনাদের পায়ে হাত দিয়া বলিয়া যায়, আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ তোমাদের জন্য জাহান্নাম বানাই নাই। এরে বান্দা ভালো করে শুনিয়া রাখো, আমি আবু জাহেলের জন্য জান্নাত বানাইছি, আবু লাহাবের জন্য জান্নাত বানাইছি, উতবা সাইবার জন্য জান্নাত বানাইছি, কারুনের জন্য জান্নাত বানাইছি, ফেরাউনের জন্য জান্নাত বানাইছি। এখন বলবেন যে হুজুর এরা তো কাফের, এগুলোকে জান্নাত বানাইছে। আল্লাহকে আমি সবার জন্য একটা করে জান্নাত বানাইছি, তবে একটা শর্ত আছে। শর্ত কি?
কয় যারা নবীদের কথা মানবে, এদের কালমা গ্রহণ করবে, কালমাটা হবে জান্নাতে যাওয়ার একটা টিকিট, যার কাছে টিকিট থাকবে এরাই আমার জান্নাতে যাবে। এখন যারা কালমা পড়ে নাই, কালমা নিয়ে কবরে যায় নাই, এখন আছে টিকিটও নাই, এরা জান্নাতও পাইতো না। এই জন্য আল্লাহ ডাক দেয় ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যারা আমারে ভয় করে, যারা আমারে ভয় করে, এরে মুসলমান বন্ধু, আসমান যেমন বড় ওই আসমানের মালিকটাও তেমন বড়, জান্নাত যেমন বড় জাহান্নামটাও তেমন বড়। আল্লাহ ডাক দিয়ে কে বান্দা তোমাদের জন্য আমি জান্নাত বানাইছি, এই দুনিয়ার মতন জান্নাত নয়। ওই যে বাচ্চাটা মায়ের পেটের মধ্যে ছিলাম, আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, এই পেটের মধ্যে যখন আমরা ছিলাম, দুনিয়াতে আসার সময় আল্লাহ ডাক দিয়ে কে বান্দা তোমাকে দুনিয়ায় যেতে হবে। আমরা পেটের মধ্যে থেকে বলছিলাম আল্লাহ যেন আসি এনেই ভালো আছি, ছোট্ট একটা জায়গার ভিতরে আমরা বসবাস করে আসছি মার পেটের মধ্যে, আমরা বলছিলাম যে আল্লাহ জেনে আসি এনেই ভালো আছি। আল্লাহ বলে বান্দা তুমি যেই জায়গাটা যাইবা তোমার মায়ের পেটের থেকে ওই জায়গাটা অনেক অনেক বড়, যে ইউনিয়নে বসবাস করবা ইউনিয়নটা আরো বড়, যে থানায় বসবাস করবা থানাটা আরো বড়, জেলাটা আরো বড়, শহরটা আরো বড়। বান্দাকে আল্লাহ জেনে আসে এনেই ভালো আছি। আল্লাহ ডাক দেয় না তোমার একটা বড় জায়গায় পাঠাইতেছি। আমরাও দুনিয়া দেখে বলতেছি মনে হয় এর চেয়ে আরাম মনে আর কোনো জায়গার মধ্যে নাই, মরার পরে কি পাই বা না পাই। অথচ আল্লাহ পাকে রসুল ডাক দিয়ে বলেন তোমরা যারা মুসলমান, যারা কালমাওয়ালা, যারা নামাজওয়ালা, যারা জিকিরওয়ালা, যারা আল্লাহরে মানো, আল্লাহকে ভুলো নাই, ওই রসুল ডাক দিয়ে বলতেছেন তোমাদের জন্য আল্লাহ এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আল্লাহ তোমারে বানায় দিবে। দুনিয়ার থেকে সূর্য কত বড়, চন্দ্র কত বড়, এক একটা তারকা কত বড়, অথচ আমরা দেখি এই ছোট ছোট দেখা যায়। অথচ বিজ্ঞানীরা বলে দুনিয়ার থেকে সূর্য বড়, চন্দ্র বড়, তারকা বড়। আল্লাহু আকবার। তাইলে এগুলো আল্লাহ কোন জায়গার মধ্যে রাখছে? একটা জায়গা তো আছে। এই যে বর্ষাকালে পানি আসে, এই পানিগুলো আল্লাহ কোন জায়গার মধ্যে নিয়ে রাখে আবার সুদিনের সময়? একটু খেয়াল করেন না। এই জন্য আল্লাহ পাকের রসুল বলেছেন মান তাফাক্কারা সাআতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কেউ যদি আমার আকাশ নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, কুল কায়নাত নিয়ে গবেষণা করে, আসমানটা কে বানাইলো রে, জমিনটা কে বানাইলো রে, আসমানটা একটা খুঁটি দিল না, জমিনটারে বিছানা বানাইয়া দিছে। আল্লাহ পাক সাগরটারে এত গভীর করে মাটি কাটছে, ওই মাটি কই নিয়ে ফালাইছে। আল্লাহ পাক এত বড় বড় করে পাহাড় বানাইছে, কত মাটি একসঙ্গে করছে, কয় হাজার শ্রমিক লাগাইছে। আল্লাহ ডাক দিয়া কয় আসমান বানাইছে কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইছে কুন ফায়াকুন দিয়া, সাগর বানাইছে কুন ফায়াকুন দিয়া, নদ নদী খাল বিল যা আছে সব বানাইছে কুন ফায়াকুন দিয়া। এরে মানুষ শুনিয়া রাখ, তোদেরকে ভালোবাসা বানাইছি খলাকতু বিয়াদাইয়া, তোদেরকে বানাইছে আমি কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা আমি তোমাদেরকে আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। জান্নাত আমি আল্লাহ একটা জান্নাত আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য বানায় রাখছি। কিন্তু মুসলমান ভাইরা, জান্নাতের মধ্যে তারতম্য হবে, যার আমল বেশি হবে তার জান্নাতের মধ্যে গিয়া সৌন্দর্য বেশি হবে, জান্নাতের জায়গা সুন্দর বেশি হবে। যদি আমল বেশি থাকে, আমল কম থাকলে ওই নিম্নমানের জান্নাত আমরা পাবো। অথচ জান্নাতের মধ্যে স্তর হবে মুসলমান, 8টা জান্নাতের মধ্যে স্তর আছে। যার আমল যত বেশি সুন্দর হবে তার জান্নাতের স্তর তত সুন্দর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, এই জন্য পেয়ারা পয়গম্বর ডেকে বলেন উম্মতেরা রে, গুনাহ কবরে যাওয়ার আগে আগে গুনাহগুলো মাফ করে কবরে যায়। বান্দারে তওবা কইরা গুনাহগুলো মাফ করে কবরে যায়। যদি তওবা কইরা যাইতে পারো, ফুলের মালা দিয়া তোমারে কবর থেকে জান্নাতে পৌঁছায়া দেওয়া হবে। আর যদি গুনাহ লয়ে কবরে যাও, দেখবেন আপনার আমার বাড়িতে মা বোন, আমার মেয়ে, আমার সন্তানেরা দেখবেন স্বর্ণের জিনিস কিনা দেন, কানে নাকে পরে, কানে পরে, হাতে পরে, পায়ে পরে। এগুলো পড়তে পড়তে একটা সময় ডিসকালার হয়ে যায়, ময়লা লাগেনি? তখন এই স্বর্ণগুলো বান্না দোকানে নিয়ে, স্বর্ণকারের কাছে নিয়ে মেডিসিন দিয়ে আগুনের মধ্যে ফালাইলে এটা আবার সুন্দর হয়, আগের মতন ফর্সা হয়ে যায়, জলমল জলমল করে। আল্লাহ পাকের পয়গাম্বর বুঝাইতে গিয়ে বলেন যে তোমরা যখন গুনাহ লয়ে কবরে যাইবা, গুনাহ হলো ময়লা, এই ময়লা লইয়া গেলে জাহান্নামের আগুন ছাড়া ওই ময়লা পরিষ্কার হবে না। যার যত বেশি গুনাহ হবে সেই তত বেশি জাহান্নামের আগুনে থাকতে হবে। একটা সময় আগুনে থাকতে থাকতে বান্দার গুনাহগুলো যখন সব মাপ হয়ে যাবে, কিন্তু বান্দা জাহান্নামের গর্তের মধ্যে পইরা
আল্লাহকে ডাকবো, কিন্তু আল্লাহ ওই মুহূর্তে ডাকে সাড়া দিব না। উদাহরণ দিলে বুঝবেন, একটা বাচ্চা দেখবেন মার কাজে খুব ডিস্টার্ব করে, মা যখন কুলা দিয়া চাউল যাইরা ড্রামে ভরতে যায়, ঢুকাইতে যায়, তখন বাচ্চা এক খাবলা মারে, দুই খাবলা মারে, বাইরে ফেলা দেয়, এদিকে ফেলা দেয়। মা বিরক্ত হইয়া এমন জোরে এক থাপ্পড় লাগাই দেয়, তখন বাচ্চাটা ওই পাশে বসে বসে খালি কান্না করে, আম্মা গো, আম্মা গো। কিন্তু আম্মা হের দিকে তাকায়ও না, হের দিকে চায়ও না। আম্মার মতো আম্মায় কাজ করতেছে। যখন সমস্ত কাজ শেষ হয়, তখন যখন ডাক দেয়, ডাকো লিগা, আম্মা তুমি স্যার আমার আর কেউ নাই, তুমি আমার আম্মা লাগো গো। তখন মা কি করে, দয়া মায়া লইয়া তখন টান দিয়ে কোলে লয়। আল্লাহকে গুণা লইয়া কবরে গেলে আমার ডাকবি, ডাকতে 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 সব শুকিয়ে যাবো ভিতরে যা আছে, কিন্তু আমি আল্লাহ ডাকে সারা দিব না। যখন গুণা শেষ হয়ে যাব, তখন জাহান্নামের নিচ থেকে উপরের দিকে যখন বান্দা উঠবো, তখন ঢেউয়ের মতন উপরের দিকে উঠলে তখন বান্দা ডাকবে, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া হান্নানু ইয়া মান্নানু। তখন আল্লাহ বলবেন, এটা কসকের লেগা, সুবহানাল্লাহ জোরে কোন। গুনাহ শেষ হওয়ার আগে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনতো না, গুনাহ শেষ হয়ে গেলে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে। ডাকস কে লিগা? আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য হয় না, আল্লাহকে উড়ামুরাক। তোরা দুনিয়াতে গুনাহ করছিলি কেন? রমজান মাস আসলো রোজা রাখস নাই কেন? দিনের বেলা পর্দা টানাইয়া খাইছিলি কেন? ডাইলের বড়া খাইছিলি কেন? আল্লাহ আর খাইতাম না, আল্লাহ আর খাইতাম না। রমজান সামনে আসতেছে, আপনাকে খবর আসেনি? কথা কয় না, খবর আছে? দোয়া শুরু হয়ে গেছে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। এই সোনারগাঁয়ের মধ্যে একজন বড় হুজুর আছিল, মাওলানা গাফফার সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। ওয়াজ শুনছেন না অনেকে? তো হুজুরে একটা ওয়াজ করছিল, কয় চাঁদ বি দেখুম না রোজা বি রাখুম না, চাঁদ বি দেখুম না রোজা বি রাখুম না। এই বেটা নিয়ত করছে রোজার আগে আগে, রমজানের আগে আগে ভালো করে বাজার সদাই কইরা, 1 মাসের বাজার সদাই কইরা, ঘর ঢুকিয়া দরওয়াজা বন্ধ কইরা, জানালা বন্ধ কইরা 1 মাস ঘরে থাকমু। চাঁদ দেখলে না রোজা ফরজ, না দেখলে তোর ফরজ না। কথা কইেন, কথা কইেন। এই বেটা এই নিয়ত কইরা ঘরে ঢুকছে। এটা গাফফার সাহেব হুজুরের ওয়াজটা। নিয়ত করে ঘরে ঢুকছে যে চাঁদ বি দেখুম না রোজা বি রাখুম না। এখন কি করছে জানেন? এই চাঁদ দেখবো না 10 দিন 12 দিন হয়ে গেছে গা। বেটায় গড়তে আর 12 না, বেটায় কয় রাত্রেবেলা 12 তো মনে হয় চাঁদ দেখা যাইতো না। এই বেটায় রাত্রেবেলা ঘর থেকে বার হইয়া হাঁটতে 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 নদীর পাড়ে গিয়ে বাথরুম করছে। কিন্তু যাওয়ার সময় আবার ওই যে ক্রিকেটের একটা টুপি আছে না, উপরে দেয় যে ছাতার মতন দা ক্যাপ, এই ক্যাপ পরে গেছে তুমি সাত নজরে না পড়ে। এই বেটায় এক জায়গা গিয়ে বইসা টয়লেটটা কইরা, এখন তো পানি খরচ করতে হইব। নদীর পাড়ে গিয়ে যখন বসছে, বাড়ি উপরে ছায় না, ছায়া দেয় আকাশের ছাদ পানির মধ্যে ভাসতেছে, আকাশের ছাদ পানির মধ্যে ভাসতেছে। তখন এই বেটায় কাহারে হাতে দইরা রোজারা ফরজ করে লইলাম। এই মার্কা মানুষ কিন্তু আছে, এই মার্কা মানুষ। তো হুজুর আরেকটা ওয়াজ করছিল, কয় এক গ্রামের মধ্যে গিয়া সবাই একলগে পরামর্শ করছে, রমজান আসলে রোজা ফরজ। কে রমজান আসলেই, কথা বুঝেননি আপনারা, রমজান আসলেই রোজা ফরজ। এখন হুজুরে ওয়াজ করে গেছে, ভাইয়েরা রমজান আসলে রোজা ফরজ, রেডি হয়ে যান, প্রস্তুত হয়ে যান, রমজান আসলে রোজা ফরজ। এখন এলাকার লোকেরা কয়, লো আমরা একটা পরামর্শ করে পাহারাদার বসাই। পুরা গ্রামটা ঘেরাও করে পাহারাদার বসাইছে, রমজান যেন গ্রামে ঢুকতে না পারে। এই কথা বুঝছেননি আপনারা? রমজান যেন ঘরের এলাকার মধ্যে ঢুকতে না পারে, চতুর্দিকে পাহারাদার বসাইছে। আল্লাহর কি মেহেরবানি, ওই পাশের গ্রামের লোকের, আপনার গ্রামের পাশে আবার জমিন ছিল, এই চাষ করতে রাতের 4টা বাজে নাঙ্গল জোয়ান কান্দে দিয়া রমজান রে পাঠাইছে, যাও তুমি গিয়ে হাল চাষ করে এগা। এই রমজান যখন শেষ রাত্রে ঘুমের থেকে উঠটা নাঙ্গল জল কাঁদে লিয়ে গরু লিয়ে যখন আপনাকে গ্রামের পাশাপাশি আসছে হাল চাষ করতো, এলাকার লোকেরা কয় রমজানে ও এই এলাকার লোকেরা যত পাহারাদারা ছিল সব দৌড়ে গিয়ে বেড়ারা বাইরে ফিডা মেরে নিচ্ছে। রমজান শেষ, রমজান শেষ। আমরা মুসলমানরা এমন হয়েছি এখন, এই রমজান আইলে কয়েকটা রোজা রাহে পরে দেখবেন ওপেন হয়ে জায়গা,
কয়েকদিন খুব সুবিসাবই খায়, পরে একদম 7-8 দিন গেলেগা, 10 দিন 12 দিন গেলেগা বিড়ি করে বিড়ি খায়, এই পর্দা সইরা জায়গা এই চলতেছে। অথচ আল্লাহ পাকের রসুল 2 মাস আগের থেকে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবান মাসে আমার হায়াতকে লম্বা করে দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কেন? ওই রমজান মাসে বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত। একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ আমরা রমজানকে গুরুত্ব দেই না, রোজাকে আমরা গুরুত্ব দেই না। রোজা সামনে চলে আসতেছে, এখন থেকে নিয়ত করে ফেলান রমজানের রোজা ইনশাল্লাহ আমরা নষ্ট করব না, রোজা আমরা ভাঙবো না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যারা রোজা রাখার মতন আছে সবাই কবুল করে বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। তো মুসলমান, শেষ মুহূর্তে একটা কথা বলে যাই, সেইটা হলো মরণের আগে আগে জিন্দগির সব গুনাহগুলো মাফ করে কবরে যাওয়ান লাগবো। যেমন আমার নবী যখন মুমূর্ষ হালাতে মৃত্যু শয্যায় শায়িত, আমার নবীর চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়তেছে। তো নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল, আমার মন চাইতেছে মদিনার সবগুলো সাহাবী আমার সামনে আসুক, আমি এদেরকে এক নজর দেখি আর আমি শেষ একটু বয়ান করি। সুবহানাল্লাহ বলেন। নবীজির মনের একটা আকাঙ্ক্ষা। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বেলাল, মদিনার অলিতে গলিতে গিয়া ডাক দাও, মানুষগুলো যেন আসে, সাহাবীরা যেন আমার সামনে আসে। কালেকশন করতে পারো? এরে মুসলমান বাবাজিরা রে আমার, সাহাবীরা আমার সামনে আসুক আমি চাই। সাহাবীদেরকে আমি একটু বয়ান করতে চাই, আমি একটু ওয়াজ করতে চাই। নবীজি কিন্তু উঠতে পারে না, মুমূর্ষ হালাতের মধ্যে আছেন। এরে আমার বাবাজিরা রে, আর 2-1টা কথা আমি বলবো। পয়গম্বর আরবি যখন সাহাবীদের সামনে বয়ান করবেন, কথা বলে দিলেন, বেলাল যাও মদিনার অলি গলি ঘুইরা ঘুইরা দাওয়াত দিয়া নিয়ে আসো, সাহাবীরা যেন মসজিদে আসে। আল্লাহ নবী দাওয়াত দেওয়ার পর রসুল আরবি যখন দাওয়াত দিলেন, আল্লাহর পক্ষ থেকে বেলাল চলে গেল, রসুলের পক্ষ থেকে বেলাল চলে গেল দাওয়াত দেওয়ার জন্য। সাহাবীরা দৌড়াইয়া পঙ্গপালের মতন চলে আসতেছি, আল্লাহর নবীর সামনে আইসা হাজির হয়ে গেল। মসজিদের মধ্যে ঢুইকা নামাজ শুরু করে দিল। 2 রাকাত করে নামাজ পইরা সবাই জমা হয়ে গেল। আমার নবী হযরতে বেলাল আর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু এই 2 সাহাবীর কাঁধে বর করিয়া আল্লাহর ঘর মসজিদের ভিতরে আসলেন। আয়েশা রাসূল মিম্বরের মধ্যে বসে গেলেন। বৈশা সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না, আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। তোমরা যারা আমার সামনে আসো, আমার উম্মতেরা শুনো, তোমাদের সঙ্গে আমি চলাফেরা করছি, একসঙ্গে উঠা বসা করছি। আমি যদি তোমাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি, এই মুহূর্তে আল্লাহর হস্তে আমারে মাফ করে দিও। তার কারণ একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নামাজ, আল্লাহর হক রোজা, আল্লাহর হক যাকাত, আল্লাহর হক হলো মুসলমান অন্য আরো যা কাজকর্ম আছে। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব, কিন্তু আপনি এক ভাইরে ঠগাইছেন, ভাই হইয়া বোনের সম্পদরা বোনরে দেন নাই, বোনের মিরাজটা বোনরে দেন নাই, আব্বা তার সন্তান রে জায়গা জমি ঠিক মতো দেয় নাই, এক ভাই আরেক ভাইকে দেয় নাই, বড় ভাই ছোট ভাইরে দেয় নাই, হক মাইরা মাইরা খাই। মুসলমান ভাইরা ঋণ নিয়ে ঋণ পরিশোধ করে নাই। এ মুসলমান বন্ধুরা, কিছু বান্দার হক আছে, কিছু আল্লাহর হক আছে। আল্লাহর হক গুলো আপনি আদায় করেন নাই, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করিয়া দিবি। আর একটা হক হলো বান্দার হক, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, এতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা পাইবেন না। হাসরের কঠিন ময়দানে ওই বান্দার ঋণ পরিশোধ করি আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। ভাইয়ের ঋণ পরিশোধ করতে হবে, আর না হলে জান্নাতে যাওয়া সম্ভব না। আপনার ভাই আপনার সামনে দাঁড়ায়া যাবে, আপনার বোন আপনার সামনে দাঁড়ায়া যাবে, মুসলমান বাবার সামনে সন্তান দাঁড়ায়া যাবে। আল্লাহ, আমার বাবা আমার হক বুঝাইয়া দেয় নাই, আমার ভাই আমার হক বুঝাইয়া দেয় নাই, বোন দাঁড়ায়া যাবে, ভাই দাঁড়ায়া যাবে, হক পূরণ করো নাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমাদের সামনে দাঁড়াইলাম, তোমাদের সঙ্গে চলাফেরা করছি, উঠা বসা করছি, এরে আমার সাহাবীরা, আল্লাহর হস্তে আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি শিখাই গেছে আমাদেরকে? মৃত্যুর আগে আগে সাহাবীকে ডাক দিয়ে একসঙ্গে করে জমা করে বলে, তোমরা আমারে মাফ করে দাও। এই ঘোষণা 3 বার দেওয়ার পরে একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেছে, নাম হলো হযরত ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়ায় বলে, হুজুর, আমার একটু কথা আছে।
সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেল, আর কেউ দাঁড়ায় না। ওই মজলিসে আবু বকর সিদ্দিকও আছেন, হজরতে ওমরও আছেন, হজরতে আলীও আছেন, হজরতে ওসমানও আছেন, অন্য অন্য সাহাবীরাও আছে। এখন সবাই ওই সাহাবীর দিকে তাকাইছে, সে কি বলবে। এখন যদি মাঝখানে একজন দাঁড়ায়, আপনারা চাইবেন না যে উনি কিল্লায় দাঁড়াইলো? ওই সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেছে। হজরতে ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানোর পরে আমার নবীকে ডাক দিয়ে, আল্লাহ নবী, আমার একটি কথা ছিল। কয়, কি কথা তোমার? কয়, গো নবীজি, আপনি বলেছেন এই মুহূর্তে আপনারে ক্ষমা করে দেওয়ার জন্যে। নবীজি, আমি আপনার সঙ্গে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম অথবা যুদ্ধের ময়দানে যেতেছিলাম। নবীজি, আপনার হাতের মধ্যে একটি চাবুক ছিল, চাবুক। ওই চাবুক দিয়ে আপনি আপনার সওয়ারিকে আঘাত দিতে চাইছিলেন, সওয়ারিকে মারতে চাইছিলেন। ও গো নবীজি, ওই আঘাতরা সওয়ারির গায়ে না লাইগা আমার পিঠের মধ্যে লাগছিল। ও গো নবীজি, আমি এখন চাইতেছি ওই চাবুক দিয়া আপনার পিঠে একটা আঘাত দিয়ে আমি প্রতিশোধ নিতে চাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সাহাবীরা চাই রইছে, কয় কি এটা? অন্তিম সময় রসুল মুমূর্ষু হালাতে আছে, এখন নাকি চাবুকের মধ্যে বাড়ি দিয়া নবীজির কাছ থেকে প্রতিশোধ নিবে। হজরতে হাসান হোসাইনও বসা, সাহাবীরাও বসা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ভাই রে, তোমার যতগুলো চাবুক মারা দরকার আমার গায়ে মারো, আমার পিঠে মারো, আমার নবীর একটা আঘাত দিতে দিব না। হযরত ওমর দাঁড়ায় গিয়া বলে, ভাইরে, আমারে মারো। হাসান হোসাইন নবীজির দিকে তাকাইয়া নাতিরা চোখের পানিগুলো ছেড়ে দিল। আমি কি বলো, আমরা বেঁচে থাকতে আমার নানার গায়ে আমরা ফুলের আঘাতও লাগতে দিব না। যতগুলো চাবুক মারা দরকার আমাদের পিঠে মারো, আমরা বহন করব, নানার গায়ে আঘাত দিতে দিব না। কিন্তু কাশা ডাক দিয়ে কয়, না, আমার যিনি চাবুক মারছে আমি তার পিঠেই মারব। আমার নবী ডাক দিয়া কয়, হজরতে বেলালকে, বেলাল, তাড়াতাড়ি করিয়া তুমি চলিয়া যাও। যেই চাবুক দিয়ে আমি সওয়ারির গায়ে আঘাত দিতে চাইছিলাম তার পিঠে লেগেছে, ওই চাবুকটা আমি আমার মেয়ে ফাতেমার ঘরে রেখে দিয়েছি, ওইখান থেকে তুমি চাবুকটা নিয়ে আসো। সাহাবীরা গড়ায় কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, হযরত আবু বকর সিদ্দিক কান্দে, হযরত ওমর কান্দে, হাসান হোসাইন কান্দে। বলে কি সাহাবী, মুসলমান পুরা মজমাটা একেবারে স্তব্ধ হয়ে গেল, কোনো আওয়াজ নাই, শব্দ নাই। হযরতে বেলাল চলে গেল ফাতেমার ঘরের সামনে, দরওয়াজায় গিয়ে আওয়াজ দিয়ে বলে, বোন রে, আমি বেলাল আসছি, আপনার ঘরে নাকি একখানা চাবুক আছে। যেই নবীর গায়ে মশা মাছি বসে না, ওই নবীর গায়ে আজকে আঘাত দিয়া প্রতিশোধ নেওয়া হবে রে ফাতেমা। আপনার ঘরে নাকি একখানা চাবুক আছে, দেন চাবুকটা। হযরতে ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, এরে বেলাল, আমার আব্বা তো এখন আর জিহাদের ময়দানে যাবে না, কোনো কাজে বের হবে না, আমার বাবা কেন চাবুক নিবে, কি করবে চাবুক দিয়া? হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আল্লাহ নবী মদিনার সব সাহাবীর একসঙ্গে জমা করেছে, ওইখানে একজন সাহাবী নাম হইল হযরতে ওকাশা, সে নাকি আমার নবীর কাছ থেকে প্রতিশোধ নিবে। ফাতেমা ঘরের মধ্যে কাঁদে আর বলে, এরে বেলাল, তোমরা থাকতে কেন আমার বাবার গায়ে আঘাত দেওয়া হবে? আমার বাবা এই মুহূর্তে মৃত্যু শয্যায় শায়িত, আমার বাবার গায়ে কেন আঘাত দিবে রে বেলাল? আমার দুই সন্তান কি হাসান হোসাইন কি নাই ওই মজলিসে? আমার হাসান হোসাইন যদি আমার বাবার আঘাতরা পিঠের মধ্যে না নেয়, আমি মা দুধ পান করাইছি, এই দুধের প্রতিশোধ কিন্তু নিয়ে ছাড়বো আমি, কিন্তু এই মুহূর্তে আমার সন্তানদের দুধ পান করাইছি আমি, তার বদলা কিন্তু নিয়ে ছাড়বো আমি, কিন্তু মাফ করব না। কলেজের টুকরা যুবক, বাইরে নবীর জন্য কারা কারা পাগল, আমার নবীর জন্য জীবন দিতেও সাহাবীরা প্রস্তুত।
তোমার এই চোখের পানি রে বন্ধু আমার আল্লাহ একটা মস্কের ভিতরে জমা করবে। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ বলবেন, নবী গো, ওই যে উলুকান্দা গ্রামে আপনার কথা শুই না, আপনার উম্মতেরা যারা আপনারে দেখে নাই, আপনার মোহাব্বতে বইর 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি বালাইছিল, ওই চোখের পানি আমি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া আমি আল্লাহ মটকার ভিতরে জমা রেখেছি। ওগো নবীজি নেন, এই মটকাটা আপনি খোলেন, পোটলাটা আপনি খোলেন, এইটার ভিতরে আপনার উম্মতের চোখের পানি আছে। এই পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন বন্ধ করিয়া নিভাইয়া দিয়া এই উম্মতগুলোকে আপনার সঙ্গে জান্নাতে নিয়ে যান। আবার মুসলমান বাবাজিরা রে, হযরতে ফাতেমা ঘরের ভিতরে হাওমা, বেলাল যাও যাও চাবুকটা নিয়ে যাও। আমার নবীর হাত মোবারকের মধ্যে আইনা চাবুক দিলে আমার নবী ডাক দিয়ে কয়, আসরে ও কাশা কাতার ফাঁক কইরা কইরা সামনে আসা শুরু করে দিছে। আর আল্লাহর নবীর সাহাবীরা কান দিয়ে বলে, ও কাশারি, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া কি তোর একটু মায়া লাগে না রে? তোর কি একটু দরদ হয় না রে? ও কাশা, নবীরে কেমনে চাবুক মারবি? আমার যুবক ভাইরা রে, রে আমার বাবা জিরা রে, আমার আল্লাহ নবীর সাহাবী ও কাশা কাতার ভেদ কইরা নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। নবীজির হাত থেকে চাবুকটা হাতে নিয়ে নিলেন। চাবুকটা হাতের মধ্যে নিয়ে আমার নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত দিয়েছিলেন, ওই মুহূর্তে আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না গো নবীজি। আপনি এখন জামাটা সরাইয়া নেন, পিঠটা খালি করে দেন, সাহাবীদের সামনে আমি একটা চাবুক মাইরা দেই। আমার নবী ডাক দিয়া কয়, ও কাশারে দাঁড়া, প্রতিশোধ মাফ না করে আমি কবরে যাইতে চাই না রে। মুহূর্তের মধ্যে আমার বাবাজিরা রে, নবীজি জামাটা টান দিয়া সরাইয়া দিলে সবগুলো সাহাবী গইরে গইরে কান্না শুরু করে দিছে। চোখের পানি দিয়া মনে হয় যেন জোয়ারের মতন পানি বসা শুরু হয়ে গেছে। আমার যুবক বন্ধুরা রে, হযরতে ওকাশা নবীর সামনে গিয়ে দাঁড়ায়া, আমার নবীর পিছনে গিয়ে দাঁড়াইয়া আমার নবীজির 2 কাঁধের মাঝখানে খতমে নবুয়াতের সিল লাগানো ছিল, খতমে নবুয়াতের মোহর লাগানো ছিল। হযরতে ওকাশা হাতের চাবুকটা ফালাইয়া দিয়া পিছন দিক দিয়া জড়াইয়া ধইরা ওই খতমে নবুয়াতের মোহরের মধ্যে চুমা খাওয়া শুরু করে দিলেন। খতমে নবুয়াতের সিলমোহরের মধ্যে চুমা খাইতেছেন আর বলতেছেন, নবী গো, আপনার যেমনে মনে চায় তেমনে আমারে শাস্তি দেন। নবীজি, এই মুহূর্তে সাহাবীদের সামনে আমি বেয়াদবি করে পালাইছি। ও গো নবীজি, আমি আগে কাফের ছিলাম, আমি জীবনভর শুনে আসছি আপনার পিঠের মধ্যে নাকি নবুয়তের একটা সিলমোহর লাগানো আছে। ওগো আল্লাহ নবী, আমি আপনার আখলাক দেখেছি, আমি আপনার চেহারা দেখেছি, আমি আপনার হাত দেখেছি, আমি আপনার পা দেখেছি। ওগো নবীজি, আমি মুগ্ধ হয়ে গেছি। ওগো নবীজি, আমার বড় ইচ্ছা ছিল, আমার বড় শখ ছিল, আমি আপনার পেছনে খতমে নবুয়তের সিলমোহরটা দেখব, কিন্তু কোন কায়দা মতে গো নবীজি আমি সিলমোহরটা দেখতে পারি নাই। আজকে চিন্তা করলাম এই মুহূর্তে এমন কৌশল না করলে আপনার সিলমোহরটা দেখতে পারবো না, এই জন্য সাহাবীদের সামনে আমি আপনারে কষ্ট দিয়েছি। ওগো নবীজি, আপনি আমারে মাফ করে দেন। হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে জড়াইয়া ধইরা চুমা খাওয়া শুরু করলেন। আমার নবী ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও তোমরা আমার উকাশারে দেখো। আজকে আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, আমার উকাশা আল্লাহর জান্নাতি।
চিনল যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনল যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা আমার আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। আল্লাহ তুমি সবাই কবুল করে বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। আপনারা অনেক টাকা পয়সা দিয়েছেন আল্লাহর ঘর মসজিদের জন্য, এখন আবার কেউ ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন। ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করে দাও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দিগি, পরকালে বিচার দিনে পাপীদের উপায় কি। জ্বালায় না মোরা রে আল্লাহ, কবরে নিয়া দুজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি। আল্লাহ গো দেখো না তাকাইয়া, আমরা তোমার দরবারে কতগুলো আশিকিন জাকিরিন হাতগুলো বাড়াইয়া ধরেছি। ইয়া আল্লাহ প্যান্ডেলের পাশে কবরস্থান রে মালিক, জানি না আজকের মাহফিলটা কার জন্য, জানে জীবনের মাহফিল শেষ মাহফিল হয়ে যায়, জানা নাই রে মাহবুব কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। এরে মালিক জানা নাই মাহফিল ত্যাগ করিয়া ঘরে যাইতে পারবো নি, ইয়া আল্লাহ মাহফিলটা ছাড়তে পারবো নি, জানা নাই রে আল্লাহ। রব্বে কারিম গুনার বোঝা নিয়া কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাতগুলো বাড়াইয়া দিলাম, মায়ার নজরে তাকাইয়া রে মালিক আমরার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না দাও কে মোদের গুনাহ মাফ দিবে রে আল্লাহ। সগীরা গুনাহ কবিরা গুনাহ, জানা গুনাহ অজানা গুনাহ, আলো অন্ধকারে যত গুনাহ করেছি রে মালিক, সব গুনার বোঝা লইয়া সবার হাতগুলো একসাথ করে বাড়াইছি। এই মজমা থেকে একটা হাত কবুল করিয়া আল্লাহ একজন রে অলি বানাইয়া আমরার মুনাজাত সকলের মুনাজাত গুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই আমার বাবাজিরা, আমার যুবকেরা রে, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, নিজের হাতে নিজের বাবারে কসলাইয়া কসলাইয়া গোসল দিও রে বাবা। কার জানি মা নাই, বাবা যেদিন দুনিয়ার থেকে বিদায় হইয়া কবর দিশে রওনা দিল, বাবারে গোসল করে তিনটা কাবনের কাবরে প্যাকেট দিয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া রাখলাম। বাবা বাচ্চাগুলো দৌড়াইয়া আসলো, ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে এসে ডাক দে, আব্বু কই যাও? বাবা গো এই কাপড় তো কোনো সময় পরতে দেখি নাই, এই কাপড় পইরা কই রওনা দিয়েছ? বাবা তো একটু মুখের কাপড়টা সরায় না, মুখের কাপড়টা সরায় না, কোনো আওয়াজ করে না। বাচ্চাগুলো দৌড়ে আমার কাছে গিয়া কয়, মারি এত অন্যায় করেছি, অপরাধ করেছি, আব্বার কাছে কেন